প্রধান উপদেষ্টা ১২ তারিখ আগামী আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। ১২ তারিখ পৌঁছাবেন। এই প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে উচ্ছ্বাসিত প্রবাসীরা। যা চান প্রবাসী বাংলাদেশী। কি চান প্রবাসী বাংলাদেশীরা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়ার সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশীরা উচ্ছ্বাসিত। তাদের প্রত্যাশা এই সফরের মাধ্যমে প্রবাসীদের নানা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে শ্রম বাজারের স্থিতিশীলতা ও বৈধকরণ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি দূতাবাসের সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। প্রবাসীরা জানান, আমরা চাই যারা অবৈধ অবস্থায় মালয়েশিয়ায় আছেন তাদের জন্য বৈধকরণের ব্যবস্থা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস ১২ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে অংশ নেবেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর মধ্যে রয়েছেন প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত আন্তর্জাতিক গবেষণা, সেমিকন্ডাক্টর প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণ। প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শ্রমবাজার বৈধতা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধকরণের দাবি বিশেষভাবে গুরুত্ব পাবে। ১২ আগস্ট দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম যৌথ প্রেস কনফারেন্সে বৈঠকে বিষয়বস্তু ও সমঝোতা স্মারক নিয়ে বিস্তারিত ব্রিফ করেন। ডক্টর ইউনূসকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসার থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। পরে তিনি একটি ডিনারে যোগ দেবেন এবং সফর শেষে মালয়েশিয়া ত্যাগ করবেন। প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সুসম্পর্ক বাংলাদেশের পক্ষে মালয়েশিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে মালয়েশিয়ার বাণিজ্যিক সম্পর্ক ২০২৪ সালে প্রায় $১৩.৩৫ বিলিয়ন ছুঁয়েছে, যার মধ্যে মালয়েশিয়া থেকে আমদানিতে পেট্রোলিয়ামজাত দ্রব্য, রাসায়নিক ও পাম অয়েল উল্লেখযোগ্য। বাংলাদেশের রপ্তানি প্রধানত টেক্সটাইল ও পেট্রোলিয়াম পণ্য। বাংলাদেশের প্রবাসী ও সরকারের কাছে প্রধান লক্ষ্য হচ্ছে মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধকরণ ও শ্রমবাজার সিন্ডিকেট মুক্তি। এই দিক থেকে ডক্টর ইউনূসের সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসলে এই যে সিন্ডিকেট যে বাণিজ্যটা আছে, সিন্ডিকেট বাণিজ্যটা যদি তুলে দেওয়া হয়, নির্মূল করা যায়, তাহলে কিন্তু অনেক কম খরচে মানুষ মালয়েশিয়া যেতে পারবে। আর এই যে বৈধ প্রবাসীদের, যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করো এবং মালয়েশিয়ার দরজা যেন উন্মুক্ত হয়, ভালোভাবে যেন মানুষ যেতে পারে, সেই ব্যবস্থাটা যদি করে দেয় তাইলে, এবং সে আশাই করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।